নতুন কোনো কাজের সঙ্গে তৈরি হয় নতুন বন্ধুত্ব, বাড়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাও। পুরাতন ছবিটির কাজ যত এগিয়েছে, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মনে আরো বেশি করে এই ধারণা বদ্ধমূল হয়েছে। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বুধবার বড়দিনে প্রকাশ্যে এসেছেন শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাদের অভিনীত এই ছবির পোস্টার নির্মাতারা জানিয়েছেন, ছবিটি 2025 এর 11 এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষ নাগাদ মুক্তি পাবে। সম্প্রতি কয়েকদিনের জন্য শহরে এসেছিলেন শর্মিলা। বুধবার আনন্দবাজার অনলাইনকে ঋতুপর্ণা জানালেন, ব্যস্ততার মাঝেও তিনি সময় দিয়েছিলেন। ছবির পোস্টার এবং মুক্তির দিন ঘোষণার জন্য আলাদা করে ভিডিও শুটও করেছেন তিনি। ঋতুপর্ণা বললেন, গত বছর এই সময়েই আমরা ছবির শুটিং শুরু করেছিলাম, তাই ইচ্ছে ছিল একটু অন্যভাবে পোস্টারটা প্রকাশ্যে আনার। সেই ভাবনা থেকে শর্মিলা আন্টি আমাদের সময় দিয়েছিলেন। এক অর্থে ঋতুপর্ণার উদ্যোগে প্রায় 14 বছর পরে আরো একবার বাংলা ছবিতে ফিরতে চলেছেন শর্মিলা। সময়ের সঙ্গে বর্ষিয়ান অভিনেত্রীর সঙ্গে গভীর সখ্য তৈরি হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের। সম্প্রতি মাতৃহারা হয়েছেন ঋতুপর্ণা। তারপর থেকে এখনো পর্যন্ত নতুন ছবির কাজ শুরু করতে পারেননি। মনের অবস্থা ভালো নেই তার, কিন্তু পাশে পেয়েছেন শর্মিলাকে। আবেগঘন কণ্ঠে ঋতুপর্ণা বললেন, আমার মা যখন প্রায় কোমায় তখন শর্মিলা আন্টি আমার খবর নিতেন, বলতেন মায়ের সঙ্গে কথা বলবে, মা কিন্তু শুনতে পাচ্ছেন। ঋতুপর্ণা জানালেন, তার মা প্রয়াত হওয়ার পরেও ফোন করে খোঁজ নেন শর্মিলা। ঋতুপর্ণার কথায় কত সুন্দরভাবে নিজের পরিবারকে তৈরি করেছেন শর্মিলা। 80তম জন্মদিনে তো পুরো পরিবারের সঙ্গেই সময় কাটালেন। তিনি তো আমার মায়ের মতোই। সেদিন দেখা হওয়ার পরেও কত কথা বলতেন। আমার মা আর ছবিটা দেখে যেতে পারলেন না বলেও খুবই দুঃখ প্রকাশ করলেন তিনি। উল্লেখ্য, এই ছবিতেও মায়ের জন্মদিন পালন করতেই স্বামীর সঙ্গে বাড়ি ফিরছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বড় মাপের অভিনেত্রীদের মধ্যে অনেকেই হয়তো ছবির শুটিং এর পর অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু ঋতুপর্ণার দাবি, শুরু থেকে শর্মিলা এই ছবি নিয়েই উত্তেজিত। শুটিং থেকে শুরু করে ছবির প্রচার কৌশল নিয়েও নিজের মতামত জানাচ্ছেন। ঋতুপর্ণা বললেন, মুম্বাইয়ের ছবির প্রচারে পরিবারকে নিয়ে এসেছিলেন তিনি। ছবি দেখার সময় আমাকে অনেক খুঁটিনাটি প্রশ্নও করেছিলেন। এত বছর পর বাংলা ছবিতে ফিরছেন বলে তিনিও কিন্তু ছবিটাকে প্রতি মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন। বাংলা ছবিতে শর্মিলার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত সুমনও বললেন, 14 বছর পর ওর এই ফিরে আসা প্রত্যেক বাঙালির কাছে খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে তার অসাধারণ অভিনয়ের জন্য। মুম্বাইয়ে ছবিটা দেখে তিনি নিজেও খুশি হয়েছেন। এরপর বাকিটা দর্শক বলবেন। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।